গুগল অ্যাডস নিয়ে কাজ করতে গেলে কিছু জিনিস একদম ঠিকঠাকভাবে বুঝতে হয়, নাহলে কিন্তু ক্যাম্পেইন সফল হয় না। আজকে আমরা ঠিক সেই ফাউন্ডেশন নিয়ে কথা বলবো, যেটা ঠিক থাকলে আপনার ক্যাম্পেইনের বেশিরভাগ সমস্যাই আর থাকবে না। দেখুন, বিজ্ঞাপনে টাকা খরচ করার আগে একটা সত্যি কথা আমাদের মেনে নিতেই হবে। সেটা হলো, পৃথিবীর সব মানুষ কিন্তু আমাদের কাস্টমার না। সবার কাছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের প্রয়োজন নেই। আর যদি আমরা ভুল মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছাই, তাহলে আমাদের পুরো বাজেটটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই প্রথম কাজ হলো এটা বোঝা যে সবাই আমাদের গ্রাহক না। আচ্ছা, তাহলে সফলতার আসল রহস্যটা কি? এটা আসলে তিনটা খুব সহজ জিনিসের ওপর নির্ভর করে। আপনার কাস্টমাররা কোথায় থাকে, তারা কোন ভাষায় কথা বলে, আর তারা দিনের কোন সময়ে অনলাইনে অ্যাক্টিভ থাকে। বিশ্বাস করুন, এই তিনটা জিনিস যদি আপনি ঠিকমতো বুঝে যান, তাহলে আপনার ক্যাম্পেইনের প্রায় ৮০% সমস্যা একাই সমাধান হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেই আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা একদম বেসিক থেকে শুরু করব, মানে টার্গেটিংয়ের মূল ভিত্তিটা কি। এরপর আমরা লোকেশন আর ল্যাঙ্গুয়েজ টার্গেটিংয়ের গভীরে যাব, আর সবশেষে আমরা কিছু অ্যাডভান্সড কৌশল আর সাধারণ ভুলগুলো নিয়েও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা বোঝার চেষ্টা করি কেন এই লোকেশন, ল্যাঙ্গুয়েজ আর টাইম, এই তিনটে জিনিস যে কোনো গুগল আর্টস ক্যাম্পেইনের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। ব্যাপারটা খুব সহজ। সব ব্যবসার ধরন তো একরকম না, তাই না? যেমন ধরুন একটা এলাকার জিম, তাদের কাস্টমার তো আশপাশের কয়েক কিলোমিটারের মধ্যেই থাকবে। আবার চাল ডালের মতো সার্ভিসও কিন্তু পুরো দেশে ডেলিভারি দেয় না, তাদের নির্দিষ্ট সার্ভিস এরিয়া আছে। সঠিক টার্গেটিং নিশ্চিত করে যে আপনার বিজ্ঞাপনের টাকাটা ঠিক সেই মানুষগুলোর কাছেই যাচ্ছে যারা আসলেই আপনার গ্রাহক হতে পারে। এতে বাজেট নষ্ট হয় না। এখন চলুন গুগল অ্যাডসের লোকেশন টার্গেটিংয়ের আসল ক্ষমতাটা দেখি। এটা এমন একটা টুল যেটা ব্যবহার করে আপনি আপনার সম্ভাব্য গ্রাহকদের একদম দোরগোড়ায় পৌঁছে যেতে পারবেন। গুগল আপনাকে বিভিন্ন লেভেলে লোকেশন টার্গেট করার সুযোগ দেয়। আপনি চাইলে পুরো একটা দেশকে টার্গেট করতে পারেন, আবার চাইলে শুধু একটা শহর বা এলাকাকেও টার্গেট করতে পারেন। এমনকি কোনো নির্দিষ্ট জায়গার আশেপাশে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেও বিজ্ঞাপন দেখানো যায়। লোকাল ব্যবসার জন্য এটা কিন্তু অসাধারণ একটা ফিচার। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, ইনক্লুড আর এক্সক্লুড। ধরুন আপনি পুরো আমেরিকায় বিজ্ঞাপন দেখাতে চান, কিন্তু আপনি জানেন যে নিউ ইয়র্ক শহরের মানুষ আপনার প্রোডাক্ট কিনবে না। তখন আপনি পুরো ইউএসএকে ইনক্লুড করে সেখান থেকে শুধু নিউ ইয়র্ক শহরকে এক্সক্লুড বা বাদ দিয়ে দিতে পারেন। এতে আপনার বাজেটটা সঠিক জায়গায় খরচ হবে। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেটিং, আর এখানে বেশিরভাগ মানুষ ভুলটা করে। প্রেজেন্স মানে হলো যারা আসলে আপনার টার্গেট করা লোকেশনে শারীরিকভাবে উপস্থিত আছে, আর ইন্টারেস্ট মানে হলো যারা ওই লোকেশন নিয়ে আগ্রহ দেখিয়েছে কিন্তু তারা নিজেরা হয়তো অন্য কোথাও আছে। ধরুন আপনার একটা রেস্তোরাঁ আছে ঢাকায়, আপনি যদি প্রেজেন্স সিলেক্ট করেন তাহলে ঢাকার মানুষই বিজ্ঞাপনটা দেখবে। কিন্তু যদি ইন্টারেস্ট সিলেক্ট করেন, তাহলে যে মানুষটা সিলেটে বসে গুগলে সার্চ করছে রেস্টুরেন্টস ইন ঢাকা, সেও আপনার বিজ্ঞাপন দেখতে পারে। সে তো আর আপনার রেস্তোরাঁ খেতে আসবে না, কিন্তু তার একটা ক্লিকের জন্য আপনার টাকা ঠিকই খরচ হয়ে যাবে। এই কথাটা আমি প্রায় শুনি। আমি তো ঢাকার জন্য অ্যাড চালাই, কিন্তু ঢাকার বাইরের মানুষও আমার অ্যাড দেখে। এর কারণটা কিন্তু প্রায় সবসময় একটাই, ক্যাম্পেইনটা প্রেজেন্সের বদলে ইন্টারেস্ট দিয়ে সেট করা আছে। আর এর ফলে বাজেটের একটা বড় অংশ এমন মানুষের পেছনে নষ্ট হয় যারা আপনার সার্ভিসটা নিতেই পারবে না। আচ্ছা, এবার আসি ল্যাঙ্গুয়েজ টার্গেটিংয়ে। এটা শুনতে খুব সহজ মনে হলেও এর পেছনের বাস্তবতাটা কিন্তু বেশ অবাক করার মতো, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে। চলুন ডেটা কি বলে সেটা একটু দেখে নেই। এই ডেটাটা একটু মনোযোগ দিয়ে দেখুন। এটা একটা বাংলা কন্টেন্টের ওয়েবসাইটের ডেটা। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখুন, এখানে ২২,০০০-এর বেশি ইউজারকে দেখানো হচ্ছে ইংরেজিভাষী হিসেবে, আর মাত্র ৯১ জনকে দেখানো হচ্ছে বাংলাভাষী হিসেবে। প্রশ্ন হলো, এমনটা কেন হয়? কারণটা হলো, গুগল তো আর জানে না যে আপনি বাসায় কোন ভাষায় কথা বলেন। গুগল ভাষা শনাক্ত করে কিছু ডিজিটাল সিগন্যালের উপর ভিত্তি করে, যেমন আপনার জিমেল অ্যাকাউন্ট, ব্রাউজার বা ফোনের ল্যাঙ্গুয়েজ সেটিংস কী দেওয়া আছে। আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু এই সেটিংসগুলো ইংরেজিতে রাখি। তাহলে আসল কথা হলো, আপনি যদি শুধু বাংলা ভাষা টার্গেট করেন, তাহলে আপনার বিজ্ঞাপনটা কিন্তু ৯৯% মানুষের কাছে পৌঁছাবেই না। তাই একজন স্মার্ট মার্কেটার হিসেবে আপনার কাজ হবে ইংরেজি এবং বাংলা দুটো ভাষাকে একসাথে টার্গেট করা। এটাই সবচেয়ে নিরাপদ আর কার্যকর কৌশল। বেশ, এবার চলুন অ্যাড শিডিউলিং নিয়ে কথা বলা যাক, মানে দিনের কোন সময়ে আপনার বিজ্ঞাপন চলবে। বিশেষ করে যখন আপনার কাস্টমার আর আপনি ভিন্ন ভিন্ন টাইম জোনে থাকেন, তখন এটা জানা খুব জরুরি। গুগলের সিস্টেমে একটা ছোট নিয়ম আছে,
আপনি যদি সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত বিজ্ঞাপন চালাতে চান তাহলে আপনাকে সময়টাকে 2 ভাগে ভাগ করতে হবে, কারণ শিডিউলারটা AM আর PMকে আলাদাভাবে চেনে। তাই আপনাকে সকালের জন্য একটা ব্লক আর দুপুরের পর থেকে রাতের জন্য আরেকটা ব্লক তৈরি করতে হবে। আসল চ্যালেঞ্জটা শুরু হয় যখন আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের টাইম জোন আর আপনার টার্গেট কাস্টমারের টাইম জোন আলাদা হয়। ধরুন আপনার অ্যাকাউন্ট ভারতের টাইম জোনে সেট করা, কিন্তু আপনি বিজ্ঞাপন চালাচ্ছেন আমেরিকার জন্য। আপনি যদি সকাল 9টায় অ্যাড চালানোর শিডিউল দেন, সেটা কিন্তু ভারতের সকাল 9টায় চলবে, আর তখন আমেরিকায় গভীর রাত। ফলাফল কি? আপনার কাস্টমাররা ঘুমিয়ে, কিন্তু আপনার বিজ্ঞাপনের বাজেট শেষ। দেখুন, এই সেটিংসগুলো ঠিকঠাকভাবে করতে পারাটা তো কেবল শুরু। আসল খেলাটা হলো কৌশলগত চিন্তাভাবনা আর সাধারণ ভুলগুলো এড়িয়ে চলার মধ্যে। একটা ক্যাম্পেইন যে কেউ তৈরি করতে পারে, কিন্তু সেই ক্যাম্পেইনকে প্রতিনিয়ত ডেটা দেখে আরও ভালো করা বা অপটিমাইজ করা, এটাই হলো আসল দক্ষতা। আর এই দক্ষতারই দাম সবচেয়ে বেশি। তাই শুধু একজন ক্যাম্পেইন ক্রিয়েটর হয়ে থাকলে চলবে না, আপনাকে একজন অপটিমাইজার হিসেবে চিন্তা করতে শিখতে হবে। এটাই আপনার কেরিয়ারকে অন্য লেভেলে নিয়ে যায়। তাহলে চলুন নতুনরা যে ভুলগুলো সবচেয়ে বেশি করে তার একটা লিস্ট দেখে নেই। লোকেশনে ইন্টারেস্ট টার্গেট করে বাজেট নষ্ট করা, অডিয়েন্সকে অতিরিক্ত ছোট করে ফেলা, শুধু স্থানীয় ভাষা টার্গেট করে বেশিরভাগ দর্শকের কাছে না পৌঁছানো, আর অ্যাকাউন্টের টাইম জোন ভুলে গিয়ে ভুল সময়ে বিজ্ঞাপন দেখানো। এই ভুলগুলো যদি এড়িয়ে চলতে পারেন, আপনার ক্যাম্পেইনের পারফরম্যান্স অনেক ভালো হবে। সব শেষে একটা কথাই বলবো, আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম এগুলো হলো ফাউন্ডেশন, কিন্তু আসল দক্ষতা আসবে প্র্যাকটিস থেকে। আপনি যত বেশি ক্যাম্পেইন নিয়ে কাজ করবেন, ডেটা দেখবেন আর সেই অনুযায়ী পরিবর্তন আনবেন, ততই আপনি একজন ভালো অপটিমাইজার হয়ে উঠবেন। কারণ মনে রাখবেন, গুগল অ্যাডসের সফলতার আসল চাবিকাঠি হলো ক্রমাগত শেখা আর উন্নতি করা।